আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে। বিশেষ করে প্রবাসী ভাই যারা, তাদের জন্য আজকের এই ভিডিওটা। এই যে দেখতেছেন আমার হাতে, এটা হচ্ছে গিয়ে আগের একটা পাসপোর্ট। এটা কিন্তু পাসপোর্ট না। এই পাসপোর্টটা আমি আগে করেছিলাম। অর্থাৎ প্রায় প্রবাসীরাই দেখবেন পাসপোর্ট কিন্তু গত কয়েকদিন যাবৎ শুরু হয়েছে। এর আগে কিন্তু এই পাসপোর্টটাই ছিল। অর্থাৎ যাদের এই পাসপোর্টটা আগে করছেন, যাদের এই পাসপোর্টটার মেয়াদ শেষ হয়ে গেছে গা, বা আপনারা চিন্তিত আছেন বা টেনশন করতেছেন এই পাসপোর্টটা, দয়া করে আপনারা প্রবাসে থাকাকালীন সময়ে এই পাসপোর্টটা রিনিউ করবেন। কেননা এটার জন্য আপনারা অনেক ভালো হবে প্রবাসে থাকাকালীন সময়ে যে আপনি এটা রিনিউ করেন। যে আপনি যদি ভাবেন যে দেশে গিয়ে রে আমি আমার নামের মধ্যে ভুল আছে বা এই পাসপোর্ট রিনিউ করব, তাহলে সবচেয়ে বড় একটা ধরা খাবেন। এই পাসপোর্টটা যদি আপনি প্রবাসে থেকে রিনিউ করেন, সিম্পলি আমি যদি বলি, আমরা মনে করেন যে আমার এই পাসপোর্টটা মানে ম্যাচ শেষ হয়ে গেছে গা। আমি এখন দুবাইতে আছি। আমার এই পাসপোর্টের ম্যাচ শেষ হয়ে গেছে গা। আমি যদি এটা করতে যাই, আমার এখানে যদি আমি 5 বছরের জন্য যদি করি, তাহলে আমার এখানে 125 দিরহাম লাগবে। আর যদি আমি 10 বছরের জন্য যদি এটা মেয়াদ বাড়াই, এটা কিন্তু খুব সহজে বাড়ানো যাবে। প্রতিটা দেশে যারা বাঙালি ভাই আছে, যে কোনো দেশে আপনি থাকেন না কেন, সবখানে কিন্তু বাংলাদেশি এম্বাসি আছে। তাহলে এটা 10 বছরের জন্য করলে 200 টাকা লাগবে। আর যদি 5 বছরের জন্য করি, তাহলে এটা 125 দিরহাম, অর্থাৎ বাংলাদেশের 5 থেকে 7 হাজার টাকা। আর এই কাজটা যদি আপনি যদি বাংলাদেশে বসে যদি করেন, বা আমি যদি করতাম, এটা কম করে হলেও 30 থেকে 40 হাজার টাকা নিত দাঁড়ালে। তাও কি কতদিন যে ঘুরতে হতো, মানে অসম্ভব অসম্ভব। আমার মতো এরকম অনেকেরই আছে যারা কিনা একটা সময় প্রবাসে যাওয়ার জন্য পাসপোর্ট করছেন, তখন পাসপোর্ট ছিল না। তখন দেশে থাকাকালীন সময় 3 বছর 4 বছর ওভার হয়ে গেছে, তারপর প্রবাসে গেলেন, যে কোনো একটা দেশে গেলেন। তারপর আপনি 1 বছর প্রবাস করার পরে আপনার দেখা গেছে যে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, রিনিউ করবেন। এটা নিয়ে অনেক চিন্তিত থাকবেন, বা দেশে গিয়ে করতে হবে, এরকমটা না। আর যারা নাম ভুল আছে তারাও করতে পারবেন, কারণ এটা খুব সহজে প্রবাসে বসে করা যায়। এই কাজটা আপনি দেশে গিয়ে ভুলেও করবেন না। আর যারা একবারে মনে করেন যে আপনি প্রবাস লাইফটা শেষ করে দিতেছেন, যে আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে গা, তাদেরকেও বলতেছি, আপনি ঠিক আছে আর প্রবাস করবেন না। যদি আপনি কোথাও যদি ট্রাভেলসে ঘুরতে যান বা যে কোনো জায়গায় যেতে চান, তাদের জন্য কিন্তু এটা কিন্তু খুব ভালো একটা হবে, যদি আপনি এটা প্রবাসে থাকাকালীন সময় যে আপনি যেটা মেয়াদটা বাড়ায় নেন। কারণ এটা আপনার জন্য খুব বেটার হবে। কারণ দেশে গিয়ে আপনি যে কোনো একটা কারণবশত যদি আপনি পাসপোর্টটার মেয়াদ বাড়াতে যান, অনেক নানান ধরনের হিবিজিবি আপনার এইগুলো আপনি মানে ফেস করা, আপনার তো বেশি টাকাও লাগবে, দালালের পাশে ঘুরতে হবে, অনেক ধরনের সমস্যা হবে আপনার। তাই বারবার আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো, যদি এই পাসপোর্টের নামের ভুল আছে যাদের, বা পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে গা, এই কাজটা আপনি প্রবাসে বয়সে থাকাকালীন সময়ে করবেন। যার জন্য আপনার জন্য খুবই সেফটি হবে, টাকাও বাঁচবে। তারপর পাশাপাশি আপনি খুব সহজে এটা পেয়ে যাবেন। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।